দেখুন বাঘে ছাগল এক ঘাটে জল খাচ্ছে, জল নয় ঘোল খাচ্ছে ঘোল। আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখলে গা একবারে ঘিন করে ওঠে। আমার মেয়ে যদি এরকম বাঘ ছাগল সেজে প্রেম করতো না তো পেটি ওর পিঠে চামড়া তুলে। কেউ কেউ রটি বাড়ছে যে তোমার ভাই নাকি মাতাল লম্পট, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ঠাকুরপো মাতাল লম্পট? হ্যাঁ, সবাই বলছে ওর নাকি চরিত্র খারাপ। না না না, এ আপনি কি বলছেন? পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হয় না। পুরুষ মানুষের চরিত্র খারাপ হয় না? না, মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। তুই যে বানা সরত কথা বলছে। আচ্ছা তাহলে উঠি। তো শোনো, তোমার বাবার কাছ থেকে শীতের সে কুষ্টিটা আনিয়ে নিতে হবে। বেশ, তো ওটা আনিয়ে নেওয়া যাবে। আর তোমার বাবা আমার চিঠির কোনো উত্তর দিল না তো? মনে হয় হয়তো কোনো ডাকে গোলমালে পাননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি এবার থেকে রেজিস্ট্রি করে চিঠি দেবো। হ্যাঁ হ্যাঁ, না আমি শীতেশের ক্যারেক্টার নিয়ে কিছু ভাবছি না। আরে ওসব হ্যান্ডসাম ব্যাচেলারদের সম্বন্ধে একটু রটবে। হ্যাঁ, ও দেখবে লিনার সঙ্গে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলি তাহলে। আচ্ছা, নমস্কার। নমস্কার, চলি। Engage. কাকে ফোন করছো? পিসিমাকে। কেন? মঞ্জুলার সঙ্গে ঠাকুরপুর বিয়ের পাকাপাকি বন্দোবস্ত আজই করবো। একেবারে আজই করতে হবে? আবার এনগেজ? হ্যাঁ, আজই করতে হবে, নইলে তো চৌধুরীর ধুমসি মেয়েটা ঠাকুরপুর কাঁধে যাবে। এত সাড়ে মতো যাচ্ছে কেন? নিপা জানার ভুলে ওই বাড়ির দিকে না তাকায়। কেন? কেন দেখ, কি হবে? খরচের কাল একটা লম্পট মাতালকে বাড়িতে এনে জোটালে। আরে হাঁ করে দেখতো কি, জানলাটা বন্ধ করে দেওয়া না, বন্ধ কর। দিবা কথা আমার অনেকটা বোধহয় গেল, কারণ করা গেল। আমারও তাই, চাকরিটা যাবে, কাজে একদম নজর। জায়গাটা এখানে বসেছিলেন? হ্যাঁ, চালিয়ে যাও। টপ মাল মাইরি ববি ববি ববি। তুই দেখা দরকার আর বেল পাকলা তো তোর কি? আরে প্রেম মাইরি, দেখছিস না মেয়েটার শীতে সিঁদুর নেই মনে হচ্ছে। হ্যাঁ, টিকিটটা এখনো পোস্ট অফিসে ছাপ পড়েনি মনে হচ্ছে। ঠিকই বলেছিস, শালা মৌচাকে জাম ভর্তি। আরে তাই তো বললাম। চল না, ঢিল মেরে দেখি মতো বেরোয় কিনা। নিরিবিলিতে বসে একটু গল্প করবো, তার উপায় নেই। চলো। বাবা যে এদিকে আসছে। কি হবে? কি আবার হবে? এই অবস্থা তোমাকে আমাকে দেখি না, জীবনে দিয়ে দেবেন না। আমার বাবা ভীষণ গোড়া। হ্যাঁ, চল চল ওই দিকটা পাঠ। চৌধুরী চৌধুরী? কি সর্বনাশ হবে গো? জলে কুমির টাঙায় পা। কি হবে এখন? কিছু বলছি না। জানিস হ্যাঁ,
দিদিমণি আমার বাকি পয়সা নিয়ে যান। ওটা তুমি রেখে দাও। পড়ো পড়ো, শিগগিরই পড়ো। চলো ওদিকে চলো। হ্যাঁ? না ফুচকা খাও না, আইসক্রিম খাও। আজকালকার ছেলে মেয়েগুলো একবারে নির্লজ্জ। হ্যাঁ, কি করবেন, যুগের হাওয়া, যুগের হাওয়া নয় ঝড়, একবারে সব তছনছ হয়ে। আপনার তো বয়স হয়েছে। মাস্টারমশাই দেখুন, বাঘে ছাগল এক ঘাটে জল খাচ্ছে। জল নয়, ঘোল খাচ্ছে, ঘোল। চেষ্টা একবার উচ্ছন্ন হয়ে গেল। এই দেশের কিচ্ছু না, না না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেমন আছেন? ভালো। বেড়াতে এসেছিলেন? কিন্তু ভুল করেছি। কেন, কি হলো? ভাই দেখুন না, দেখুন আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখলে গা একবারে ঘিন ঘিন করে ওঠে। কি আর করবেন বলো না, যেমন দিনকাল বলেছে সেরকম তো চলতে হবে। কেন বাবু কি বলে? হ্যাঁ ঠিকই বলেছে। আমার মেয়ে যদি এরকম বাঘ ছাগল সেজে প্রেম করতো না, তো পেটি ওর পিঠে চামড়া তুলে দিত। মেয়ে বিয়ে দিয়ে দিন। তো আমার মেয়ে লিনা বড় হয়েছে, আর বিয়ে ঠিক করে বলে। কোথায়? ওই তো আপনার বাড়ির সামনেই শীতেশ রায়, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে সম্বন্ধ করেছে। ও আচ্ছা চলি। আচ্ছা নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা জন্টু জন্টু চলে এসো। মুখোশটা খোলো, আমরা এখন নিরাপদ স্থানে এসে গেছি। খোলো খোলো খোলো, বাকির সঙ্গে প্রেম করা যায়। কি হবে তোমার সাথে প্রেম করি? হ্যালো, চৌধুরী কথা শুনে বলছে? হ্যাঁ মিস্টার চৌধুরী আর চটকালের সমস্ত বাবুরা তো তোমার পেছনে একেবারে ঝুঁকির মতো লেগে রয়েছে। কি জানি লাস্ট অব্দি কি হবে। কোনো ভয় নেই, দাদা সব জোকের মুখে নুন দিয়েছে, দরকার পড়ে আরো দেবে। কিন্তু এরকম বাঘ আর ছাগল সেজে আর কতদিন চলবে? কি করি বলো তো? কি আর করবে, তুমি আমার বাবার কাছে গিয়ে বলো যে আমি আর বাঘ সেজে থাকতে পারছি না, আর তোমার দাদার কাছে গিয়েও বলো যে তুমি আর ছাগল সেজে থাকতে পারছো না। ঠিক আছে, কালকেই যাবো তোমার বাবার কাছে। চলো। কালই? হ্যাঁ। এই কি হলো? তোমাকে আমি কি বলেছি? হ্যাঁ কি বলেছি? বলেছি না এবার থেকে আমরা একসাথে পাড়ায় ঢুকবো না। তুমি এক কাজ করো, তুমি ওই মালিক পাড়া যেতে দিকে ঘুরে। ওই চায়ের দোকানের চ্যাংড়াগুলোর কথা আমি একদম ভুলে গেছি। হ্যাঁ কালকে কাজটা ঠিক আছে। ভুলো না। শোনো, তুমি তোমার মাকে কায়দা করে বলো। ঠিক আছে ঠিক আছে? দাও। এইখানে আপনার রুগী? আগে হ্যাঁ, মানে আমার রেন্টেড ওয়াইফ। হ্যাঁ মানে আমার উপপত্নী। উপপত্নী? আগে এই 7 ছেলে মেয়ের বাপ হয়ে আপনি উপপত্নী রেখেছেন? 7 ছেলে মেয়ের বাপ হয়ে যদি গোপ রাখতে পারি, তাহলে একটা উপপত্নী রাখতে পারি না? তাহলেও এই বয়সে? তাতে কি হয়েছে? বাইরেটা আমার বউ, ভেতরটা যুবক। বলি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।